দেবাদিদেব মহাদেব। মহাদেবের সাথে জড়িত অনেক পৌরাণিক কথার মধ্যে শিবলিঙ্গের সাথে জড়িত একটি কথার মান্যতা অনেক বেশি প্রচলিত, যা আমাদের আজও অবাক করে দেয়। তার মধ্য থেকেই একটি পৌরাণিক কথায় এটা বলা হয়েছে, ভগবান শিবের লিঙ্গ কেটে পৃথিবীতে পড়ে গিয়েছিল, আর সেই সময় থেকেই হিন্দু ধর্মে শিবলিঙ্গ পূজা করা হয়। আর ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করার ফলেই সমস্ত ভক্তদের মনোকামনা পূরণ হয়। চলুন তাহলে জানা যাক এই অধ্যায়কে বিস্তারিতভাবে। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি পৌরাণিক কথায় বলা হয়েছে, একটি সাপের কারণে ভগবান শিবের লিঙ্গ কেটে পৃথিবীতে পড়ে গিয়েছিল। তখন থেকে ভগবান শিবকে লিঙ্গ রূপে পূজা করা শুরু হয়েছে। ভগবান শিবের লিঙ্গ যেখানে কেটে পড়ে গিয়েছিল সেই স্থানকে জাগেশ্বর ধাম নামে জানা যায়। এই গ্রন্থে একটি প্রকারে বর্ণনা করা হয়েছে, তক্ষ প্রজাতির যজ্ঞে মাতা সতীর আত্ম আহুতিতে দুঃখী ভগবান শিব যজ্ঞের ভস্য সারা শরীরে লাগিয়ে দারুকবনের ঘন জঙ্গলে লম্বা সময় পর্যন্ত তপস্যা করেন। আর এই জন্যই এই স্থানকে ভগবান শিবের তপস্যা স্থলের নামে জানা যায়। এই জঙ্গলেই বৈশিষ্ট্য সপ্তঋষি তাদের স্ত্রীদের সাথে কুঠির বানিয়ে তপস্যা করতেন। একবার ভগবান শিব দিগম্বর অবস্থাতে ধ্যানে লীন ছিলেন। একদিন এই সকল ঋষিদের স্ত্রীরা বনে ফল, মূল, কাঠের সন্ধানে যায়। তখন সেই সমস্ত রমণীদের নজর ভগবান শিবের দিগম্বর অবস্থায় ধ্যানে লীন শরীরের ওপর পড়ে। ভগবান শিবের শুদ্ধিত শরীরকে দেখে ঋষিদের স্ত্রীরা ভগবান শঙ্করের ওপর মোহিত হয়ে যায়। ভগবান ভোলেনাথ তপস্যায় মগ্ন ছিলেন, তার ধ্যান ওই স্ত্রীদের দিকে যায় না। তখন ঋষিদের স্ত্রীরা কামে চূর হয়ে ওখানেই মূর্ছিত হয়ে পড়ে যায়। যখন তারা সারা রাত তাদের কুঠিরে ফিরে আসে না, তখন প্রাতকালেই সমস্ত ঋষিরা তাদেরকে খুঁজতে বের হয়। তখন তারা একটি স্থানে দেখতে পায় ভগবান শিব তার তপস্যায় লীন হয়ে আছেন, আর তাদের স্ত্রীরা মূর্ছিত হয়ে মাটিতে পড়ে আছে। তখন ঋষিদের মনে কূট ভাবনা উৎপন্ন হয়, আর তাদের মনে হয় ভগবান শিব তাদের স্ত্রীদের সাথে সম্বন্ধ স্থাপন করেছেন। এই অবস্থায় সমস্ত ঋষিরা ভগবান শিবকে শাপ দিয়ে বলেন, তুমি আমাদের স্ত্রীদের সাথে সম্বন্ধ করেছ, এই পাপের কারণে তোমার লিঙ্গ এখনই তোমার শরীর থেকে আলাদা হয়ে পৃথিবীতে পড়ে যাবে। ভগবান শিব তার নেত্র খোলেন এবং বলেন, আপনারা আমাকে সন্দেহজনক পরিস্থিতিতে দেখেছেন এবং অজ্ঞানতার কারণে এমন বলেছেন। এই জন্য আমি এই শাপের বিরোধিতা করব না। আমার লিঙ্গ এই স্থানেই পড়ে স্থাপিত হয়ে যাবে। সাথে তোমরা সমস্ত ঋষিরা তারার সাথে অনন্তকাল উল্টে ঝুলে থাকবে। শিবের লিঙ্গ কেটে আলাদা হতেই পুরো জগৎ সংসারে অন্ধকার নেমে আসে। তখন পিতামহ ব্রহ্মা এই সংসারকে রক্ষা করার জন্য শিষ্যদের মাতা পার্বতীর উপাসনা করার জন্য বলেন। ভগবান ব্রহ্মা জানতেন ভগবান শিবের এই তেজকে কেবলমাত্র মাতা পার্বতী ধারণ করতে পারে। এরপর মাতা পার্বতী ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে যোনিরূপে প্রকট হয়ে শিবের লিঙ্গকে ধারণ করেন। এই প্রকার শিবলিঙ্গের স্থাপনা হয়ে যায়। পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে, ভগবান শিব জাগেশ্বরের নিকটে দণ্ডেশ্বরে তপস্যা করছিলেন। এই সময় সমস্ত ঋষিদের স্ত্রীরা ওই স্থানে পৌঁছায় আর তার দিগম্বর রূপে মোহিত হয়ে যায়। সমস্ত ঋষিরা তাদের স্ত্রীদের খুঁজতে খুঁজতে ওই স্থানে চলে আসে। তারা তাদের স্ত্রীদের চিনতে তো পারেন, কিন্তু রেগে গিয়ে ভগবান শিবকে লিঙ্গচ্ছেদ হয়ে যাওয়ার শাপ দেয়। এতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড উথাল পাথাল হয়ে যায়। এরপর সমস্ত দেবতারা মিলিত হয়ে ভগবান শিবের ক্রোধকে শান্ত করেন আর জাগেশ্বরে তার লিঙ্গের স্থাপনা করেন। মান্যতা আছে তখন থেকেই আর ওখান থেকেই শিবলিঙ্গের পূজা শুরু হয়। পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গের পূজা জাগেশ্বরের থেকে আরম্ভ হয়। মানসরোবরে যাওয়ার যাত্রীরা সর্বপ্রথম এই স্থানের আরাধনা করেন এবং এর পরেই যাত্রা শুরু করেন। এখানে মোট 150টিরও বেশি মন্দির আছে। জাগেশ্বরের এই মন্দির আলমোড়ার থেকে মোটামুটিভাবে 40 কিলোমিটার দূরে
দেবদারের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। এই ধাম উত্তর ভারতের এক প্রতিষ্ঠিত ধামের শিব মন্দিরের রূপে প্রতিষ্ঠিত। মান্যতা আছে এখানের ভোলেনাথ জাগ্রত অবস্থায় বিদ্যমান, আর এখান থেকেই শিবলিঙ্গ পূজার পরম্পরা শুরু হয়েছে। অনেক পুরাণে এই জায়গার উল্লেখ পাওয়া যায়। এই পবিত্র স্থানের সম্পর্কে মানুষ বৈদ্যনাথ ধাম, মায়ানগরী বা যদি হরিদ্বারে যেতে না পারে তাহলে জাগেশ্বর ধামের ভগবান শিবের দর্শন অবশ্যই করা উচিত। কারণ জাগেশ্বর ধামের ভগবান শিব অনন্তকাল ধরে জীবিত অবস্থায় বিরাজ করে আসছেন। তাই প্রতিটা মানুষের উচিত জাগেশ্বর ধামের এই শিবলিঙ্গকে দর্শন করা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাথে অনেক অনেক শেয়ার করে অন্যান্য ভক্তদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। যদি আপনিও ভোলেনাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ধন্যবাদ।